আমরা নদিয়া জেলার একটি অডিও জমা দিয়েছি, যে অডিওতে যেদিন ডকুমেন্ট আপলোডের শেষ দিন ছিল, তারপরে এডিএম নদিয়া গিয়ে কিভাবে হস্তক্ষেপ করেছেন, কিভাবে প্রভাবিত করেছেন, মূলত অবৈধ অনুপ্রবেশকারীদের নামকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে, সেটা আমরা ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে সে অডিওটা পৌঁছে দিয়েছি। আমার মনে হয় না আর নতুন করে ওই অডিওটা শোনানোর জন্য, আপনারা ইতিমধ্যে পেয়েছেন। এবং মাননীয় শিশিরদা মিডিয়া গ্রুপে দরকার হলে দিয়ে দিচ্ছেন অডিওটা, আপনারা ওখান থেকে সম্পূর্ণ অডিওটা নিয়ে নেবেন। আমরা এই বিষয়ে বলেছি যে এই অডিওটা যদি সত্য হয়, ইলেকশন কমিশনের উচিত সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা নদিয়া জেলার এডিএম এবং ডিএম এর বিরুদ্ধে। দ্বিতীয়, আমরা বলেছি যে সুপার টাইম যেসব অফিসার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হয়ে বসে আছেন, পূর্ব বর্ধমানের ক্ষেত্রে আয়েশা রানী, আমাদের কলকাতার ক্ষেত্রে এর বাইরেও আরো কয়েকজন রয়েছেন যারা সুপার টাইম হয়ে বসে আছেন, ডিএম নর্থ 24 পরগনা, এদের নির্বাচন ঘোষণার আগে বা নির্বাচন ঘোষণার সাথে সাথে, এমসিসি চালু হওয়ার সাথে সাথে এদেরকে ডিইও থেকে চেঞ্জ করতে হবে। দ্বিতীয়, আমরা বলেছি যে বিষয়ে যে ইআরও 294টা বিধানসভা কেন্দ্রে যারা ইআরও আছেন, তাদের মধ্যে 225 জন ইআরও আছেন যারা ইলেকশন কমিশনের রুলস ভায়োলেশন করে ডাইরেক্ট ডাব্লিউবিসিএস মানে ডাব্লিউবিসিএস এ এসডিও সমমর্যাদার অথবা আইএস, মূলত এসডিও সমমর্যাদার অ্যাজ পার ক্যাডার রুলস, সেই 225টা বিধানসভা কেন্দ্রে যেখানে অন্যভাবে ইআরও রাখা হয়েছে, সেই ইআরওর তালিকা নমিনেশন ফাইলিং এর আগে চেঞ্জ করতে হবে। কারণ নমিনেশন ফাইলিং শুরু হয়ে গেলে ইআরও আর চেঞ্জ হয় না, তারা কাউন্টিং পর্যন্ত দায়িত্ব থাকেন, সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন পর্যন্ত, ডিক্লারেশন অফ দি রেজাল্ট অ্যান্ড হ্যান্ড ওভার টু দি সার্টিফিকেট। এই বিষয়গুলোর উপরে আমরা বলেছি, এই বিষয়গুলো হচ্ছে জেনারেল বিষয়। এর সঙ্গে সুপ্রিম কোর্টের এসআইআর সংক্রান্ত যে হস্তক্ষেপ বা রায় বা মন্তব্য বা অ্যাডভাইস বা অবজারভেশনের কোনো সম্পর্ক নেই। এটা ইলেকশন কমিশনের সংবিধান প্রদত্ত অধিকারের মধ্যে পড়ে, এই জায়গাটা আমরা বলেছি। এরপরে আমরা আরেকটা বিষয় তুলে ধরেছি, যদিও সিও সেখানে অথরিটি ছিলেন না বা ইলেকশন কমিশন, কিন্তু গতকাল মাননীয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অফিসে যে মিটিংটা হয়েছিল, সেখানে একজন রিটায়ার্ড এমপ্লয়ি যিনি কন্ট্রাকচুয়াল জব করছেন মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার হিসেবে, এক্স চিফ সেক্রেটারি মনোজ পন্থ যান কি করে। ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আপনাদের মাধ্যমে দাবি করেছেন যে মনোজ পন্থকে কেন গ্রেফতার নয়। আমি ওই বিষয়ে আমরা সিওকে বলেছি যে আপনি সিইসি কে ইনফর্ম করুন, যেখানে চিফ সেক্রেটারি ছিলেন সেখানে মনোজ পন্থ কে হরিদাস পাল, তিনি কেন গতকাল কলকাতা হাইকোর্টের এই মিটিংয়ে ঢুকেছেন বা হস্তক্ষেপ করেছেন। এই বিষয়ে আমরা যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছি, কারণ সুপ্রিম কোর্ট কাদের কাদের নিয়ে অনারেবল চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট সমগ্র প্রক্রিয়াটি স্টেট লেভেলে করবেন তার গাইডলাইন সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছিলেন। সেখানে কিন্তু কোনো রিটায়ার্ড লোক বা এইরকম কন্ট্রাকচুয়াল রাজ্য সরকারের অ্যাডভাইসার কাম এমপ্লয়ি থাকতে পারেন না, কারণ আজকে মনোজ পন্থের কোনো লোকাস স্ট্যান্ডি সে অর্থে সরকারের নেই।